নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। মা আর আমি বাগানে চলে এসেছি। আমার হাতে ঝুড়ি, মা কোদাল, ছোট বাচ্চা কোদাল নিয়ে আসা হয়েছে। এখন বাগান থেকে আজকে তোলা হবে নতুন আলু। আর নতুন আলু দিয়ে কি রান্না হবে? হাঁসের মাংস দিচ্ছে। হাঁসের মাংস, হাঁসটা মঙ্গলবার দিন ওর বাবা হারতে কিনে নিয়ে এলো, তা সে খাওয়া হয় না। মারা বেড়াতে গেল, এদিক ওদিক করতে করতে এবার সেই একটা হাঁস বাড়িতে আনার পরে সে তো খায় না দেয় না, অনেকটাই ওজন কমে গেছে। তা বলা হলো যে রাখা যাবে না, রাখা যাবে। এইবারে সেই হাঁস খাওয়ার আগে তোমার ছেলের বায়না ছিল নতুন আলু তুলতে হবে, যেদিন হাঁস খাবো তা সে নতুন আলু তুলবো, তো আলু তাই তুলবো। অবশ্য হাটের থেকে নতুন আলু কেনা হচ্ছে, কিন্তু বাড়ির এই নতুন আলু দিয়ে হাঁসের মাংস। আর আমি আরেকটা জিনিস হাঁসের মাংস দেবো, সেটা পরে বলছি। এখন তুমি আলুর ব্যবস্থা করো, তারপরে। কোথা থেকে তুলছো মা? গাছ সবই লগ লগ করছে। আলুর ফুলগুলো কিন্তু বেশ দুর্দান্ত দেখাচ্ছে। সব ফুলেরই আলাদা আলাদা শোভা দেয়। এই আলু গাছের ফুল তারও একটা সৌন্দর্য। তো এখন হাঁসের মাংস রান্না হচ্ছে, সঙ্গে আর কি দেখি হয়। আপনারা এখন সঙ্গে থাকুন, রান্না বান্না খাওয়া দাওয়া বেশ হবে। ওই যে আলু উঠে যাচ্ছে। তোমার তো কোদাল লাগছে না তো? এই আলু শাক গুলো তাহলে এই তালে তালে খালি দেবো, খাবো তো। আলু শাক কি ফেলবো? আলু কাদা, আলু শাক গুলো এক সাইডে রাখ। আলু বলো বড় হয়েছে, যথেষ্ট হয়েছে। হ্যাঁ, এই ঝড়াই ফেলে ধুলি পরিষ্কার হয়ে যায়। দুদিন আগে সেচ দেওয়া দেখতে। এই যে একটা আলু গাছ টেনে তোলা হচ্ছে, ওর গোড়া থেকে মা আগে খুঁড়ে খুঁড়ে নেওয়া হয়ে গেছে। এই যে কই গো, এই যে বললি হবে না। বিট কষারি দেওয়া এখানে 2-3 সারি হয়েছে। বিট বসেছে মা? হ্যাঁ, বিট বসে না, আলু উঠে যাবে তখন বিট বড় হবে। এই তো আলু বেরোচ্ছে কাদার মধ্যে বলে দেখা যাচ্ছে। আলু গাছের ওই গাছটা তুলে বাদ দাও, যা তুলবো না তো কি আর, বাড়ির জিনিস ওই না। আলু অনেক মানুষ আছেন যারা এই আলু কিভাবে চাষ হয় বা এই তোলা, এটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন, জানতে পারবেন। এখানে আছে মেথি, মেথি পাতা। ওই শাকে দিয়ে যাবেন গোড়াতে। মেথি শাক খাওয়া হয়নি এবছর এখনো। কোদাল দিয়ে কোপ মারা যাচ্ছে না, কাদা তো। এই পুকুর নিয়ে ধুইতে হবে, তো চাষ করা, তা খাবে না মানুষ। গতকাল যারা আপ্যায়নে গেস্ট এসেছেন, কিছুক্ষণ আগে তারা জঙ্গল ভ্রমণ করতে বেরিয়ে গেছেন বোটে করে। এখন ওরা সজনেখালিতে রয়েছে, ওখান থেকে আবার বোটে উঠবেন, তখন ব্রেকফাস্ট, তারপরে দোবাঁকি সুধন্যখালি এই দিকে বোট যাত্রা করবে। মনে হচ্ছে মাচার দিকে, মনে হচ্ছে না ওটাই। আমি বেশি তো হাত ধুয়ে আসিনি, পুঁইশাকে হাত দেওয়া যাবে না। সরিষা ফুলগুলোও কিন্তু বেশ ভালো শোভা দিচ্ছে না? সরিষাও হবে, ও তুলে রাখলে। অলরেডি নিচের গুলোতে হয়েছে, এখন পাকতে সময় লাগবে। কেন গত বছরের সরিষা তো 1 কৌটো ছিল, তার থেকে যতটা পেরেছে এই ছড়িয়েছে, তাই এ ওরকম তুলে রাখলে হয়ে যাবে। কোন পুঁই ডাঁটা তোলা হয় দেখা যাক। একদম মোটা, যেগুলো সজনে ডাঁটার মতো হয়ে যায়। সুন্দর লেগেছিল বলো তো এই ডাঁটার স্বাদ। আমি খুব একটা ডাঁটা চিবুই না, কিন্তু এই ডাঁটা এত সুন্দর লেগেছিল। তো এখন এখান থেকে একটা মোটা তুলে হাঁসের মাংস দেওয়া হবে। হাঁসের মাংসতে কিন্তু বা এমনি মাংসতে আমরা কিন্তু পুঁই ডাঁটা দিয়ে খাই, ভালোও লাগে। আর বিশেষ করে বেশি তেলান্ত জাতীয় মাংসতে দিলে পরে আরো বেশি ভালো লাগে। হাঁসের মাংসে পুঁই ডাঁটা অসাধারণ লাগে, এটা হয়তো অনেকে জানেন না, অনেকে খাননি। অবাক হবেন যে মাংসে তো আবার পুঁই ডাঁটা, কিন্তু ভালো লাগে বা আমরা খাই। শীতের সময় এই যে মোটা পুঁই ডাঁটা,
মাংস তো দেওয়া হয়, হাঁসের মাংস বা মুরগির মাংস আমাদের এই অঞ্চলে কিন্তু এটা চলে, চলে। খুব টেস্টফুল। ওই ডাঁটা আমি তুলতে পারছি না, মা আবার বললো পল তোলা ডাঁটা না হলে কিন্তু ভাল লাগবে না। পল তোলা ডাঁটার কি ব্যাপার, আমি এইটা ধরো দেখি। একটা মোটা ডাঁটার থেকে মানে গোড়ার ডাঁটার থেকে ডোগাইয়ে যেটা বড় হয়ে গেছে সেইটা পল তোলা নাকি, বলো বুঝিয়ে বলো। এই যে এই যেগুলো এই না এই প্লেন হয়ে গিয়ে দেখতেছো, এগুলো তিতকুড়ি লাগে। আর এই যে পল তোলা তোলা আছে না, তো এই তো এইটারও পল তোলা ছিল কিন্তু। আসে তো ওটা তো বেশি একটা মোটা না। কত মোটা খাবা? এইটাই না। হ্যাঁ ওইটাই, ওইটার কথাই আমি বলছি, ওইখান থেকে দাও। আর ওই গোড়া মোটা ওটা থাক, ব্যাস। বের করো। বাবা এর যা বড়, কোথার থেকে বেরোচ্ছে, তুমি কোথার থেকে টুক করে কেটে ফেললে বাবা রে। দেখি দিলি। দেখো দেখো কত বড় এই পুঁইটা, এইভাবে কাটে এতটা। কোথার থেকে কাটবো এর যা। এটা তো দেখি দিলে যে এইটা কাটো। আরেকটা জিনিস তুলবো, আরেকটা জিনিস তুলবো কি, বাড়ির গাছের টমেটো। কিসে দেবা? মাংসে? হ্যাঁ কাঁচা টমেটো দেবা? হ্যাঁ ডাঁসা ডাঁসা। তো এই কিন্তু নেয়া ওটা কি? এই গাছটা একটু ডাঁসা ডাঁসা দেখতে পাচ্ছি, ওই পাশে একটা গাছ ইঁদুরে কেটে দিয়ে। তো দেখি কেমন ডাঁসা। এই তো নেবো না। না না না, তুলো না তুলো না তুলো না, থাক পাকা থাক দেবো? থাক থাক, পাকা টমেটো আছে ওই আচ্ছা দিয়ে। তাহলে এই দিয়ে মাছের ঝোল খাবো। বাবা এদিকে সব তুলে ফেলছে। কি করবো এখানে, আবার লাল আলু দেবে তো আমার মা বলছে, এই জন্য মূলো সব তুলে দিই, ছাগল খাক। এখানে যা আছে ওলকপি, লাল শাক, মূলো সব তুলে ফেলে রাঙা আলু চাষ হবে। মা এখন এবছর করেনি। পুঁই ডাঁটা, পুঁই শাক, আলু শাক, আলু আলু তুলে নিয়ে এবার ঘরের দিকে যাবো, আলুগুলো ধুতে হবে। বাবা এখানে যা করছে। না না ওই এক জায়গায় রাখো তাই বলছি, চারদিকে বস্তায় করবেন। আর এই পণ্য বেগুন গাছগুলো সব উঠতে দেবা। উড়গাইতে হবে না না মা। না 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 না, এ আর রাখা যাবে না। বাগান জড়ো করে অত রাখলে হবে, তাহলে নতুন গুলো কি করবে? ওর গোড়াদের সব নতুন গাছে সব ওই দেখতে পাচ্ছ না, ওগুলো খালি উঠবে কি? ওগুলো সব বাংলাদেশের চারা, ওই যে খানাতে বসানো। বেগুন গাছ ইয়ে করলে আমার কষ্ট হচ্ছে। ও বললি বেগুন বাগান করবা নাকি পুরো বাড়িটা? সকালবেলা নদীর বাঁধের উপরে এসে দাঁড়ালে মিষ্টি রৌদ্র পাওয়া যায়, কিন্তু সঙ্গে উত্তুরে হাওয়া। আর এই উত্তুরে হাওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা লাগে। দেখুন গাছের পাতাগুলো দুলছে নদীর দিক থেকে। নদীর দিকটা হচ্ছে উত্তর, আর এই সামনেটা দক্ষিণ। উত্তর দিক দিয়ে হাওয়া দিচ্ছে। এখন সকালে জোয়ার, ওই জন্য আমাদের যারা গেস্ট ছিলেন তাদেরকে সকাল সকালে জঙ্গল ভ্রমণের জন্য বোট নিয়ে পাঠানো হয়েছে। কারণ জোয়ার উঠে গেলে জঙ্গলের মধ্যে তেমন কিছু দেখার সুযোগ থাকে না। তো জোয়ার নদী ভরা হতে তাও প্রায় 1টা বাজবে। তো তার আগে সকলে জঙ্গলের মধ্যে চলে যাবেন। বিভিন্ন ওয়াচ টাওয়ারগুলো যেখানে যাওয়ার রয়েছে সেখানে চলে যেতে পারবেন খুব সকালেই, ওই জন্য আমাদের বোট ছেড়ে দেওয়া হয়েছে। মাংসটা একদম রেডি করা, এই পরিমাণে হয়েছে। আজকে আর গোটা হাঁস আপনাদেরকে কিন্তু দেখাইনি, একদম পাতি হাঁস যেটা সেই হাঁসের মাংস এটা। কেননা গোটাতে দেখালেও অনেকে বলেছেন যে না দেখানোর জন্য। তো মাংসটা রেডি করার পরে এই পরিমাণে হয়েছে। পাতি হাঁসের মাংস এমনি খুব বেশি হয় না, আর তাহলেও বাড়িতে এনে না খেয়ে ইয়ে হয়ে গেছে, অনেকটাই কমে গেছে। আর এই যে আলু, নতুন ঝুড়ি আর নতুন আলু, চকচক করছে। নতুন আলু চকচক করছে। একদম খোসা টোসা তুলতে লাগবে না, মানে ঝুড়ির গায়ে এইভাবে ধোয়া হয়েছে, উঠে গেছে। আলু একেবারে কিন্তু সাইজ খারাপ হয়নি, বলো? না না, এখন তো গাছ কাঁচা। আর আলুর ফুল দেখালাম, আলুর ফল হয়েছে দেখুন, এই যে এই যে ঝুলছে টমেটোর মতো কিছুটা। ফলের ভিতরে বীজ আছে, দানা এক্ষুনি বোঝা যাবে। হয়ে পারিনি কিচ্ছু, এ তো পুরো আলুরই মতো। ফল খায় বা না না, আমি তো কোনদিন খাইনি। খাওয়া যায় না, তো গিয়ে তো আর গাছে ফল আলু খায়, গাছ খায়। দেখো টমেটোর মতো এই ছোট ছোট বীজ হয়েছে। এখন আলু শাক আমি কাটতে বসছি, মা মোটা পুঁই ডাঁটা। কিরম মজা লাগতো এটা কাটতে? বেশি দেবো না এটা, না না, ওটা কাটতে কিরম মজা, খুব মজা।
এই ডাঁটাগুলো আলাদা করে মাছ দিয়ে ঝোল বা চিংড়ি মাছ দিয়ে যেভাবে হোক খাওয়া যায়। ডাঁটাটা দিচ্ছি না, শুধু পাতা নিয়ে নিচ্ছি। কি বলো মা? পাতা কুচে ভাজা। তবে নিরামিষ ভাজা কিন্তু খাবো না। চিংড়ি থেকে কিছুটা আবার বের করা হয়েছে, খুব অল্প পরিমাণে। ও মা, তুমি আজ এগোনে চিংড়ি মাছ ধরবা না কেন? আমাদের সবার চিংড়ি মাছ খেয়ে নাকি শরীর খারাপ হচ্ছে। মা মানবে না, চিংড়ি মাছ শাকে কোনো শরীর খারাপ হয় না। ওতে কিছু বই একটু গ্যাস হইয়ে গ্যাসের তো সমস্যা হইলে তাই চিংড়ি মাছের তো চিংড়ি মাছে কোনো অসুবিধা হয় না। তেলান্ত মাছ মাংসে অসুবিধা। চিংড়ি মাছ কাঁকড়া শাকে কোনো দই দেবে না মা ঘরে। আর ওইগুলো খেলেই নাকি মার শরীর ভালো থাকে। হ্যাঁ তো আমার কি মনে হচ্ছে জানো তো, আমার যেদিনকে বাগানের ওই ফুলকপি ফুলকপিতে গেছি বুঝতে পারছি না তো। ও না, যখন হয় তখন এর দোষ তার দোষ ওসব ওরামই হয়। চিংড়ির সাইজ কি? এই চিংড়ি দিয়ে আলু শাক? কুচিয়ে দেবো, কুচিয়ে এইভাবে নিয়ে এই দিস ওই কটায় হয়, আর 2-4টে দেও। এই দি সবার 4-5টা করে ভাগে দেও। খাবেন দেখি মনে মাংসের ডাঁটা না সবাই তাহলে দিচ্ছি। সৌরভ তো আমার খুব পুঁই শাকের ডাঁটা দেখছো। হাঁসের মাংস, পুঁই শাকের ডাঁটা, পোলট্রির মাংসও খাবে। নুন জ্বালিয়ে দিতে হবে। এই যে পুঁই শাক, পুঁই ডাঁটা কাটার পরে এইগুলো গোস করে রাখা হয়েছে পরের সাজের জন্য। আর এই যতটা বেরোলো এগুলো ছাগলের দফায় চলে যাবে। আর আলু শাক কেটে নেওয়া হয়েছে একদম ধুয়ে, এই যে রেডি। আর এর ডাঁটাগুলো গোস করে রাখা হয়েছে পরের সাজের জন্য। আর এবারে নতুন আলু কাটতে হবে। এই নতুন আলু আমি ছাড়া কেউ কাটতে পারবে না, বুঝলে মা? হ্যাঁ দেখো তো সে তো আমি জানি। কি সুন্দর মজমজ করে শব্দ হলো। হ্যাঁ শাক আলুর মতো লাগছে। বাহ, এই যে একটু হলুদ হলুদ টাইপের এই আলুগুলো মনে হয় ভালো। সব এক জাত দিয়েছিল এবছর না, দুরকম জাত দেখা যাচ্ছে, একটা সাদা একটা লাল। এইটা বেশি ভালো। চন্দ্রমুখী এনেছিল কি একটা না, পোগরাজ নাকি? সব জ্যোতি জ্যোতি পোগরাজ, পোগরাজ। এতে কিছু গোটা দিতে না, হবে? কোটা দিলে হয়, গোটা দিলে হবে না? না চাকা দিয়ে দাও। 2 টাকা করে দাও, এটা বড় কথা না। আর লাগবেও না, ছোটগুলো এই নতুন আলুর একদিন আলুর দম করতে হবে তো। আর একটু হোক। হোক একটু বড়। কেন আলু তোমার একটু ফুরিয়ে যাচ্ছে, সবে তো 4জন 5জন 6জন। উনুন এদিকে জ্বালানো হয়ে গেছে। এখন পুঁই ডাঁটা ভাজা চলছে একটু লবণ হলুদ দিয়ে। আজকে পুঁই ডাঁটাটা লাগবে না মা? রসগোল্লা। সত্যি ফুলকপি শাকা তেলে ভাজলে যেমন লাগে না, একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু গরমও লাগছে। গরম পড়বে। সত্যি শীত কখন গেল তো কি জানি। ওদিকে হয়েছে, মা একটু ভাজা মশলা এ করছে, জিরে টিরেগুলো ভেজে গুঁড়ো করতে হবে। হয়ে গেছে। এইবারে তো নতুন আলু, তারে কি করবো? রসগোল্লা না চমচম। আজকে কিন্তু সবাই আলু চেয়ে চেয়ে খাবে। সামান্য একটু লবণ হলুদ দিয়ে দিয়ে ভেজে নেবে। লাল লাল করে ভাজা। তেলে একটু শুকনো লঙ্কা, একটু কালো জিরে, একটু কুচানো রসুন, একটু চিংড়ি মাছ, লবণ, একটু হলুদ গুঁড়ো। এটা একটু নেড়ে চেড়ে নিয়েই এর মধ্যে শাকটা দেবো। শুকনো লঙ্কা তেলে দিয়েছি, সবার অবস্থা খুব খারাপ। একটু কাঁচা পেঁয়াজ। মাংসটা আগে চাপাতে পারলাম না, কারণ মশলাপাতির সব এখনো বাটাবাটি হয়নি, রেডি হয়নি। শাকটা হোক, রসুনটা একটু বাটতে হবে, আর এইগুলো গোটা থাকবে। শাকের পরিমাণে একটু লবণ হলুদ দিয়ে আর ঢেকে রেখেছিলাম। জল উঠেছে মা, জল অনেকক্ষণ তো ধুয়ে রাখা ছিল, কমে গেছে একদম। আর
একদম কমে গেছে। কতটা হয়েছিল হয়ে যাবে না তো? না না, লবণ হবে না, আমি লবণের দিকে খেয়াল রেখেছি। এখন মাংসে একটু মশলা মাখাতে হবে। প্রথমে দেবো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার ঠিক বললাম, একটু ধনে গুঁড়ো, আর এই গুঁড়োটা এক্ষুনি করা হয়েছে জিরে গুঁড়ো, একটু অল্প একটু সর্ষের তেল, মাংসতে কিন্তু ভালোই তেল হয়েছে, একটু কাঁচা পেঁয়াজের মধ্যে, আর কিছু রসুন গোটা, পেঁয়াজ কুচানো এই আছে, তেলে দিতে হবে, আর একটু আদা রসুন বাটা এর মধ্যে দেবো অল্প করে, বাকিটা তেলে দেবো। আজকে কিন্তু মা মাংস একটু গোটা গরম মশলা বেটে দিতে হবে। দেবো একটু বেটে, বেশি ভালো লাগে, বেশি ভালো লাগবে না? টমেটোটা হতে টমেটো দেবো। শাক ভাজা ভালো হয়ে গিয়ে নামি দাও, নামি দাও। এই শাক ভাজা হয়ে গেল, এর সঙ্গে একটু ডাল হলো না? হ্যাঁ, ডাল করবো? না না, খাবে? বললে না খাওয়ার কি আছে? সব সেদিনে ওই মাছের দিনে আমি ডাল আর মূলো ভাজা দিয়েই মারলাম বেশি। তা সত্যি কথা, ভালো লাগলি। আগের দিনের ডালটা বাবা টক পালং দিয়ে করেছি, সবাই বেশ বললো ভালো। কড়াইতে তেল দিয়ে দেবো। আমি আর দিতে চাইলেও দিতে পারবো না, তেল দিতে হবে না বেশি। আমি আর দিতেও পারছি না তো, ভাত ফুটে গেছে। আজকে একটু দুধের সাথে চাল রান্না হয়েছে, এইটা কিন্তু মনে থাকে, যেদিন একটু ভালো মন্দ হয় সেই দিন মনে থাকে। তেলের মধ্যে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন। এটা এখন একটু ভালো করে ভাজতে হবে, লাল লাল। এবারে আদা রসুন বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা, সামান্য একটুখানি লবণ, অল্প করে একটু হলুদ, আজকে এটা একদম কষিয়ে হাঁস বলে সেই জানো তো বাবা, সে আগেরবার হাঁস কিনে এনে কষি বলে একটা বড় ডিম বেরোলো, তারপর সেদ্ধ হতে দেরি হয়। ওটা আমি দিকে বুঝলাম না, ডিম পাড়া এটা করছি। আর আজকে হচ্ছে হাঁসের মাংস, হাঁসি না, সামান্য একটু জল, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এবারে মাংসটা দেবো। পিস একদম ছোট ছোট, আর হাঁসের মাংস একটু ছোট করে পিস না করলে হয় না। পোলট্রি বাদে আর যে কোনো পাখি জাতীয় মাংস ছোট পিস করতে হয়। এবারে একটু ঢাকা দিয়ে রাখবো। মাংসতে আজকে তেল কিন্তু কমই দিয়েছি, তো তেল উঠেছে চারিদিক দিয়ে, দেখুন। এই না হলে শীতকালে হাঁসের মাংস। এবারে এই আলু আর ডাঁটা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মাংসটা, এইবারে ডাঁটা আর আলুটা একটু নেড়ে চলেছে। আর এ পাশে গরম জল বসিয়েছি, গরম জল দিয়ে দেবো। এবারে জলটা দিয়ে দিই। গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যেন তরকারি কিছুক্ষণ ধরে ফুটছে। আর কটা বেগুন পুড়িয়ে এলাম, বেগুন কটা ছাড়িয়ে নিই। ঝাল ভাজা লাগবে তোর আবার? এই একটা পুড়িয়ে নেওয়া আলু নেই। আমি এইদিকে ঢাকা দিয়ে রেখেছি, কি বুদ্ধি আমার। হ্যাঁ, ভাত বাড়া হয়ে গেছে, এদিকে ঠান্ডা হচ্ছে, বেগুন পোড়া সেটাকে মাখা করলাম। এবারে তরকারিটা নামাবো, গরম মশলা বাটা দিয়েই নামিয়ে নেব। ঢাকাটা খুলে নিয়েছি, একেবারে টকবক করে ফুটছে।
একটু গোলমরিচের গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম, এই যে এবার গরম মশলা বাটা। জানালা দিয়ে রোদ পড়ছে, অর্ধেক ছায়া অর্ধেক রৌদ্র মাংসের তরকারির মধ্যে। বেশ হয়েছে ভালো এই তরকারি, এই এখন না রান্না করে রাত্রিবেলায় করে আর একটু তরকারি থাকলে সকালবেলা কড়কড়ো ভাত দিয়ে, মানে বাসি ভাত যেটা থাকে সেইটা দিয়ে আর একটুখানি যা থাকবে তাই দিয়ে শীতকালে রোদ গায়ে মেখে বসে খাওয়া এসব দিন। ধোঁয়া ওঠা তরকারি আর এদিকে ধোঁয়া ওঠা গরম ভাত। বাবু আজকে কোনো দিক যাবে না। নতুন আলু শাক আচ্ছা বেগুন পোড়া তো তুমি খাও বায়না করে, আর আজকের আরো ক্ষেত্রে খাওয়া যাচ্ছে না। বসে থাকো বাবু, আমি ওইভাবে তুলে দেবো, তোমার যদি কোনো কিছুতে অসুবিধা হয় রেখে দেবে, ফেলবে না। বেগুন পোড়া খেলি না বাবু? ও আজকে আর কিছু খাবে না, বেকার বলে লাভ নেই। ও খায় তো এমনিতে বেগুন পোড়া, নিজেই যে যে গাছ থেকে তুলে এনে পুড়িয়ে খায়। বাচ্চা কাচ্চার আজকের আর পারবে না, আজকের আর ওদিকেও যাবে না। বাবার বেগুন পোড়া দিয়েছিলে তাহলে? হ্যাঁ আলু শাকটা খুব ভালোই। আর কি নেবে নাকি? ওই সে আলু শাক, ওই তো তোমার সামনে। খুঁজে যেতে আছে না, ওর তো আমি অল্প দিয়েছিলাম, কি খাবে না খাবে না খাবে করে। আলু শাক ভালো লাগবে তো। চিংড়ি পড়েছে না? চিংড়ি ও সাইজের চিংড়ি পড়েছে। সাইজে পড়লে কি হবে, তাকে কোচা হয়েছে। তাতে কি তাতে আলু শাক দুর্দান্ত হয়েছে। এবছর তো নতুন খাওয়া আসতে হবে। আর ডাঁটাগুলো রেখেছে, ডাঁটাগুলো কিন্তু ঝোল করে দিলে ভালো লাগবে। হ্যাঁ তরকারি যাও। হ্যাঁ এই তো তুলি হয়ে গেছে, একটু পুঁই শাক আলু সব। বাবা দেখি দাও, তুমি নাও। বাবুর কোনদিন মাংস খাওয়া যায়? প্রত্যেকটা বাচ্চার, তুমি সব বাড়ি গিয়ে খোঁজ নিয়ে দেখো, বলে একটু মাংস হলে দুটো ভাত খায়, একটু মাংস পছন্দ করে। আমি তো যা শুনি আর কি। বাবুর বাটি এটা ফেলেছে নাকি? না, বাবার মাখিয়ে দেওয়ার দায়িত্ব বললো আজকে, বাবার পাশে বসছো বলে। ও ঠাম্মার প্রথমে বলছে, বলে ও ঠাম্মা একটু মাখিয়ে দাও, তারপর বলে না না তুমি আলু শাক খাচ্ছ, তোমার ওই সবুজে তো মিশে যাবে। আলু শাক করা আজকে চলে না। আসার মাংস কি বুঝছো, সেদ্ধটা তো কিরাম? ভালো সেদ্ধ হয়েছে। বাবু কিরাম বললো সেদ্ধ কম। বাবু ওই ছাল টাল, ওর ওই পাখির মাংসতে তো সমস্যা, ওর পোল্ট্রি মাংস হলে ওর কোনো সমস্যা নেই। গরম ছলির মাংস খাওয়া লোক না। ভাত ঝোল দিয়ে মাখিয়ে খেলাম, দারুণ। হাঁসের মাংস শীতকালে এর কোনো বিকল্প নেই। দিয়ে অল্প হুম বাবার ভাত দেবো তো। ও একটু দাও তো, এই তো আমি পাঠিয়ে দিই। নতুন আলু কেমন হয়েছে, ভাপা ভাপা হয়েছে? একটু ঝোল তেল দেবো তো, আলু একটু দেবো। আমার একটু আলু দিয়ে দেবো। আচ্ছা আজকের আলু বানাবো। বাটিটা এদিকে একটু দিলে তরকারিটা ঝোল লাগবে একটু। না 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 জল দিও না। আমার তাহলে হাঁসের মাংস হেব্বি খাওয়া, তাতে পুলিশ পুলিশ রান্নাটা কিন্তু দারুণ হয়েছে, আর টেস্ট দারুণ হয়েছে। মানে একেবারে কম হয়েছে কই, দেখো পাখির মাংস সবাই খেয়ে যেতে এখন। হ্যাঁ ওই দেখায় ওই রকম জমিয়ে খাওয়া দাওয়া। আলুটাও হেব্বি লেগেছে। হ্যাঁ বাড়ির বাড়ির আলু আলু তো। সেটার কথা বলো তো। আর কার কি দেবো, কি লাগছে নাও সবাই, এবার আমিও খেতে বসবো। বুঝো বুঝো
আর আজকে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।